এবার আমাদের যে সাবটপিকটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে মাইনরস অ্যান্ড কোফ্যাক্টরস। তাহলে প্রথমে দেখি মাইনর কি। তাহলে দ্য মাইনর অফ এনি এলিমেন্ট ইন এ ডিটারমিনেন্ট is obtained by omitting from the determinant the row and the column containing the element। তাহলে কি বলছে, কোনো ডিটারমিনেন্টের কোনো একটা এলিমেন্টের মাইনর যদি বার করতে চাই তাহলে কি করে বার করতে হবে, যে ওই এলিমেন্টেরটা যে রোয়ের অন্তর্গত আর যে কলামের অন্তর্গত সেইটা দুটো বাদ দিয়ে যেটা থাকবে সেইটাই হচ্ছে ওই এলিমেন্টটার মাইনর। যেমন আমি যদি এখানে এই A1 এই এলিমেন্টটার কোফ্যাক্টর, তাহলে মাইনর অফ A1 এর মাইনর যদি বার করতে যাই তাহলে কি বলেছে, আমাকে অমিট করতে হবে বা বাদ দিতে হবে কি, যে রোয়ের অন্তর্গত সেই রোটা আর যে কলামের অন্তর্গত সেটা। তাহলে এটা বাদ দিলে কি পড়ে থাকে, এইটুকু। তাহলে কি B2 B3 C2 C3 এটা। তাহলে এবার যদি আমি মাইনর অফ A1 একেবারে মাইনর অফ B1 কত হবে, B1 কোন রোয়ের অন্তর্গত, এই রো, আর কোন কলাম, এই কলাম, এই দুটোকে বাদ দিতে হবে। তাহলে কি পড়ে থাকছে A2 A3 C2 C3 A2 A3 C2 C3 এটা। তাহলে একইভাবে C1 এর মাইনর কত হবে, মাইনর অফ C1 হবে, C1টা এই রো অন্তর্গত এই কলামের অন্তর্গত। তাহলে এই দুটো বাদ গেলে এইটুকু A2 A3 আবার B2 B3। তাহলে এইটা হচ্ছে মাইনর। এবার দেখা যাক, আমি অন্য যে কোনো একটা এলিমেন্ট নিলাম B2। তাহলে মাইনর অফ B2 কত হবে, B2 কোন রোয়ের অন্তর্গত, এই রো, আর কোন কলাম, এই কলাম। তাহলে এইটার এটা বাদ গেলে কি থাকে, A1 A3 C1 C3 A1 A3 C1 C3 হলো। তাহলে আমরা কোনো ডিটারমিনেন্টের কোনো এলিমেন্টের মাইনর বের করা শিখলাম। এখানে কি দেখা যাচ্ছে যে কোনো একটা ডিটারমিনেন্ট যদি হয়, সেই ডিটারমিনেন্টের যদি আমরা মাইনর বার করি তাহলে সেই মাইনরটা কি হবে, সেই ডিটারমিনেন্টের এক অর্ডার কমের আর একটা ডিটারমিনেন্ট। যেমন এই ডিটারমিনেন্টটা কি অর্ডার 3 এর ডিটারমিনেন্ট। তাহলে এই ডিটারমিনেন্টের অন্তর্গত একটা এলিমেন্ট A1 এর মাইনর যখন বার করছি তখন আমরা কি পাচ্ছি, আর একটা ডিটারমিনেন্ট পাচ্ছি অর্ডার 2 এর, যেটা কিনা এই আগের অর্ডার যেটা অর্ডার 3 তার থেকে এক কম। এবার আসছে কোফ্যাক্টর কি, দ্য কোফ্যাক্টর অফ এনি এলিমেন্ট ইন এ ডিটারমিনেন্ট ইজ ইটস কোএফিসিয়েন্ট ইন দ্য এক্সপ্যানশন অফ দ্য ডিটারমিনেন্ট। তাহলে কোনো একটা ডিটারমিনেন্টের একটা এলিমেন্টের কোফ্যাক্টর কি হবে, কোফ্যাক্টর হবে সেই ডিটারমিনেন্টটা যখন আমি এক্সপ্যানশন করব, সেই এক্সপ্যানশনের সময় সেই এলিমেন্টটার সাথে যে কোএফিসিয়েন্টটা থাকবে সেইটাই হচ্ছে ওই এলিমেন্টটার কোফ্যাক্টর। তাহলে আমি যদি এই অর্ডার 3 এর ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করি তাহলে কি পাই, আমরা এই জিনিসটা পাই। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে A1 কোথায় আছে দেখি, এখানে আছে A1। তাহলে এই A1 এর কোফ্যাক্টর কি হবে, কোফ্যাক্টর হবে এক্সপ্যানশনের সময় এলিমেন্টের সাথে যে কোএফিসিয়েন্ট থাকবে। তাহলে এইটার কোএফিসিয়েন্ট কি, এইটা বাদে যেটা আছে কি আছে,
এইটা বাদে আছে এই জিনিসটুকু। তাহলে A1 এর কোফ্যাক্টর হচ্ছে এইটা। একইভাবে পরের এলিমেন্ট কি B1, তাহলে B1 খুঁজি কোথায় আছে, এখানে এটা। তাহলে B1 হচ্ছে এটা। তাহলে B1 এর কোএফিসিয়েন্ট যেটা হবে সেটাই হবে B1 এর কোফ্যাক্টর। তাহলে কোএফিসিয়েন্ট কি, কোএফিসিয়েন্ট B1 ছাড়া যেটা আছে সেটা, B1 ছাড়া কি আছে, এইটা আছে, আবার এই মাইনাস সাইনটা আছে। তাহলে A1 এর কোএফিসিয়েন্ট পেয়েছিলাম B2C3 মাইনাস B3C2 এটা। একইভাবে B1 এর কোএফিসিয়েন্ট পাবো এইটা উইথ মাইনাস সাইন, তাহলে মাইনাস A2C3 মাইনাস A3C2। একইভাবে 3 নম্বর এলিমেন্ট হচ্ছে C1। C1 এর কোফ্যাক্টর কি হবে, এক্সপ্যানশনের সময় C1 এর সাথে যে কোএফিসিয়েন্ট থাকবে। তাহলে C1 খুঁজি কোথায় আছে, এটা। C1 এর সাথে কি আছে, এইটা। তাহলে এইটা হচ্ছে C1 এর কোএফিসিয়েন্ট, তাহলে এটাই হচ্ছে C1 এর কোফ্যাক্টর। তাহলে C1 এর কোফ্যাক্টর হচ্ছে A2B3 মাইনাস A3B2। তাহলে এটা হচ্ছে কোফ্যাক্টর অফ A1, এটা হচ্ছে কোফ্যাক্টর অফ B1, হচ্ছে কোফ্যাক্টর অফ C1। তাহলে এই জিনিসটাকে আমরা আরেকভাবে লেখা শিখেছিলাম, কিভাবে, ডিটারমিনেন্টের আকারে। সেটা কি, এটা হচ্ছে 2/2 অর্ডার 2 এর একটা ডিটারমিনেন্ট কি, এখানে হবে B2 আছে, B3 আছে, C2 আছে, C3 আছে। একইভাবে এটা কি হবে, A2 A3 C2 C3, কিন্তু এখানে আগে একটা মাইনাস চিহ্ন আছে। এটা কি হবে, A2 A3 B2 B3। তাহলে আমরা পেয়ে গেলাম A1 B1 C1 এর কোফ্যাক্টর। তাহলে এই জিনিসগুলো দেখতে অনেকটা কীরকম লাগছে, এর আগে দেখলাম মাইনর। মাইনর কি ছিল, কোনো এলিমেন্টের মাইনর কি, মাইনর হচ্ছে সেই এলিমেন্টটা যে রো আর যে কলামের অন্তর্গত, সেই দুটো যদি আমি বাদ দিয়ে দিই তাহলে যে ডিটারমিনেন্টটা পড়ে থাকে। তাহলে A1 এর মাইনর কত হবে, এই রোটা আর এই রোটা বাদ গেলে এইটুকু B2 B3 C2 C3, B2 B3 C2 C3। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে A1 এর মাইনরও হচ্ছে এটা, তাহলে A1 এর কোফ্যাক্টরও এটা, A1 এর মাইনরও এটা। একইভাবে যদি আমি B1 এর মাইনর দেখি তাহলে কি পাবো, B1 এর এই রো, এই রোটা আর এই কলামটা বাদ গেলে থাকবে A2 A3 C2 C3। দেখি A2 A3 C2 C3, তাহলে এইটা হচ্ছে B1 এর মাইনর, কিন্তু কোফ্যাক্টরের সময় একটা মাইনাস সাইন আছে। একইভাবে আমরা যদি C1 এর মাইনর বার করি কি পাবো, C1 এর মাইনর মানে C1 থাকা যে রোটা, সেই রোটা আর সেই কলামটা বাদ, তাহলে থাকছে এইটুকু A2 A3 B2 B3। দেখি A2 A3 B2 B3, তাহলে এটা হচ্ছে C1 এর মাইনর। তাহলে আমরা কোফ্যাক্টরকে কি বলতে পারি, কোফ্যাক্টরকে বলতে পারি যে মাইনর উইথ এ প্রপার সাইন। প্রপার সাইন, এখানে যে প্লাস এসেছে এটার ক্ষেত্রে মাইনাস এসেছে, ওখানে প্লাস এসেছে, এই প্রপার সাইনটা আমরা কি করে বুঝবো, কোন এলিমেন্টের কোফ্যাক্টরে প্লাস হবে, কোন এলিমেন্টের কোফ্যাক্টরে মাইনাস হবে, সেইটা আমরা বুঝবো একটা ইকুয়েশন থেকে। কি হবে, তাহলে আমরা কি বলতে পারি, কোনো কোফ্যাক্টরের সাইন কি হবে, তাহলে দ্য সাইন অফ এ কোফ্যাক্টর অফ ith row and jth column is, তাহলে ith রো, i দিয়ে ডিনোট করছি আমি রো নাম্বার,
জে দিয়ে ডিনোট করছি কলাম নাম্বার। তাহলে কোনো কোফ্যাক্টর, কোনো এলিমেন্টের কোফ্যাক্টর যে এলিমেন্টটা আই নম্বর রোতে আছে আর যে নম্বর কলামে আছে, তাহলে সেই রোটার সেই এলিমেন্টের কোফ্যাক্টরটা সাইন হবে সেটা হচ্ছে -1 i প্লাস জে। এইটার মাধ্যমে আমরা সাইন বার করতে পারি। যেমন যখন আমি নিচ্ছি ফার্স্ট এলিমেন্টটা নিচ্ছি, তাহলে A1 এর কোফ্যাক্টর, তাহলে A1 এর কোফ্যাক্টর এর সাইন কি হবে? -1 ith রো, মানে এই A1 যে রোয়ে অবস্থিত সেই রোটার নাম্বার। কত নম্বর রো? রো 1, 1 নম্বর রো, তাহলে 1 প্লাস জে দিয়ে কি ডিনোট করছি? কলাম। কত নম্বর কলামে আছে, তাহলে এটা কত নম্বর কলামে আছে? 1 নম্বর কলামে আছে, তাহলে +1, তাহলে কি হচ্ছে -1 বা -1 স্কোয়ার, -1 ইভেন নাম্বার যদি হয় তাহলে সেটা কি হয়? 1 +1 বা শুধু 1। এইবার আমি B1 নিচ্ছি, তাহলে B1 এর ক্ষেত্রে কি হবে? B1 এর কোফ্যাক্টরের সাইন কি হবে? B1 কত নম্বর রোয়ে আছে? 1 নম্বর রো, তাহলে -1 i এর জায়গায় 1, আর জে কত নম্বর কলামে আছে? 2 নম্বর কলামে আছে, তাহলে 2, তাহলে -1/3। তো -1 অড নাম্বার, তাহলে কি হবে? মাইনাস চিহ্ন, তাহলে -1। সেই জন্য আমরা দেখলাম যে A1 এর কোফ্যাক্টরের চিহ্ন হচ্ছে প্লাস, কিন্তু B1 এর কোফ্যাক্টরের সাইন কি হচ্ছে? মাইনাস। এবার একটা এক্সাম্পল নিয়ে আমরা কি বার করব? আগে বার করব মাইনর, তারপরে বার করব কোফ্যাক্টর। এটা একটা ডিটারমিনেন্ট অফ অর্ডার 3। এখানে আমি 2 এর মাইনর বার করব, আবার 2 এর কোফ্যাক্টর বার করব। তাহলে প্রথমে বার করছি মাইনর, তাহলে মাইনর অফ 2 ইজ ইকুয়াল টু কত হবে? মাইনর হচ্ছে যে এলিমেন্টটার আমি মাইনর বার করব সেই এলিমেন্টটা যে রো আর যে কলামের অন্তর্গত, সেই রো আর কলাম দুটো আমরা বাদ দেব। তাহলে কি এটা সেকেন্ড রো এর অন্তর্গত, তাহলে এই সেকেন্ড রোটা বাদ, আর থার্ড কলামের অন্তর্গত, তাহলে থার্ড কলামটা বাদ। তাহলে এটা বাদ গেলে কথা হচ্ছে 1 2 2 5, 1 2 2 5, ঠিক আছে? তাহলে এটার ভ্যালু কত? 5 5 একে 5 মাইনাস 2 দুগুণে 4 ইকুয়াল টু 1। তাহলে কোফ্যাক্টর মাইনর ভ্যালু পেলাম 1। এবার কোফ্যাক্টর বের করব। কোফ্যাক্টর কি দেখেছিলাম? যে কোফ্যাক্টর হচ্ছে কোনো ডিটারমিনেন্টের এক্সপেনশনের সময় যে এলিমেন্টটার কোফ্যাক্টর বার করতে চাই সেই এলিমেন্টটার সাথে যে কোএফিসিয়েন্টটা থাকে সেইটাই হচ্ছে ওই এলিমেন্টটার কোফ্যাক্টর। তাহলে আবার আরেকটা পেয়েছিলাম, যেটা কি? সেটি হচ্ছে কোনো এলিমেন্টের কোফ্যাক্টর কি? ওই এলিমেন্টটার মাইনর উইথ প্রপার সাইন। প্রপার সাইনটা কি করে বের করেছিলাম? যে -1 i প্লাস জে, আই যেখানে রো নাম্বার, জে যেখানে কলাম নাম্বার। তাহলে দেখি 2 এর কোফ্যাক্টর কত হবে। তাহলে কোফ্যাক্টর অফ 2 আমরা দ্বিতীয় যেটা বললাম সেটা ইউজ করব। কি? মাইনর উইথ প্রপার সাইন। তাহলে মাইনর কোনটা? মাইনর হচ্ছে এইটা, তাহলে 1 2 2 5, এটা মাইনর উইথ প্রপার সাইন। প্রপার সাইনটা কী করে এসেছিল? -1 i প্লাস জে, ঠিক আছে? তাহলে এখানে -1 i মানে 2 কত নম্বর রোয়ে আছে? কত নম্বর রোয়ে আছে? রো নম্বর 1 2 নম্বর রো, তাহলে আয়ের জায়গায় 2 প্লাস জে মানে কত নম্বর কলাম, তাহলে এই 2টা রয়েছে কলাম নাম্বার 3, 1 2 3,
3 নম্বর কলাম, তাহলে এখানে জে এর জায়গায় 3। আর এটা কত বেরিয়েছে, যে 5 × 5 - 4, তাহলে এখানে -1 2 + 3 কত হয় 5। 5 হচ্ছে একটা অড নাম্বার, তাহলে -1 অড নাম্বার হচ্ছে মাইনাস সাইন, তাহলে -1 × 5 - 4, তাহলে 5 - 4 1, 1 × -1 -1। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 2 এর মাইনর হচ্ছে 1, কোফ্যাক্টর হচ্ছে -1।